দাড়ি কাটা জায়েজ না হারাম? তুমি দাড়িও কাটবা আবার আশা করবা আল্লাহ তোমার আমল কবুল করবেন, হয় না। কারণ আল্লাহ বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সুদ খাইবা নামাজও পড়বা কাজ হবে না, সুদ খাইবা ঘুষ খাইবা নামাজও পড়বা কাজ, জোরে বলেন কাজ। আমার একটা কাহিনী মনে হয় আপনার করে। ঢাকার এক ভূমি অফিসে গেছি আমার একটা কাগজ ঠিক করার জন্য। ভুলটা করছে ওরা, বানান ভুলিস। আমি ভাই ঠিক করে দেন। এখন যার টেবিলে হ্যাঁ আমার হাইকোর্ট দেয়, ওই স্যারের কাছে গেলে টাকা পয়সা লাগবো, আর টাকা ছাড়া কাম করে না, মানে আসল সব এর কাছে মাল চায় কি চায়। তা আমার চিন্তা হলে ভুল করছিস তোরা, মাল আমি কেমন দেবো বেটা, উল্টা আমার ভাড়া দিয়ে দিবে, আমি কষ্ট করে আইছি, আমি তো টাকা দেবো না নাসর বান্দা। এর মধ্যে জোহরের আজান দিয়ে দিস। আল্লাহর বান্দা একটু পরে আমারে কি কয় জানে, হুজুর দিলে দেন আমি নামাজে যাব। সুবহানাল্লাহ। কারবার দেখছেন? এই হলো এই সমাজ। ঘুষও খায় হজেও যায়, সুদও খায় হজেও যায়, দুর্নীতিও করে হজেও যায়, দেশের টাকা বিদেশ পাচার করে, আবার হাজি ছিলি, আবার তাহাজ্জুদ পড়ে 80 রাকাত। সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ কয় না। এই আমল কবুল করার জন্য আল্লাহ ঠেকছে। কথা বলেন, কথা বলেন। আমল যদি কবুল করাইতে হয় গুনাহ ছাড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? কার কথা? আমি একটাও আমার কথা বলবো না ইনশাআল্লাহ। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেছেন। আমার জান বেড়ে যেতেছে, তুমি এমন করলে কি আওয়াজ যে সমস্যা হচ্ছে আমি বুঝতেছি, ঠিক আছে বাধ্য। সাউন্ড ওই যে ভোল্টেজ যখন কম থাকে সাউন্ড সমস্যা হয়। তো যাই হোক, আমি কোরবানি আজকে হয়ে যাবো হাবিলের কোরবানির মতো, যা করে আল্লাহ। খালি দোয়া করেন, খালি কবুলটা নিয়ে হয়, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। তাড়াতাড়ি তাড়াতাড়ি সবক আগাইতে হবে। বলেন কটা গেল? কটা গেল? 1 নাম্বার আমলের পর দোয়া করা, 2 নাম্বার জোরে কন্যা, 3 নাম্বার শোনেন খেয়াল করেন, একটা বিয়া করবেন, কোট বানাইতে দিয়েছেন, কোট। জোয়ান বলাবেন শুনতে ভালো করে, যত দামি দোকান তত বেশি মাপজোক। হাতার মাপ লইছে, ঝুলের মাপ লইছে, হাত মোড়া যেদিক দিয়ে এদিক দিয়ে আলাদা মাপ, কোনোর দিক দিয়ে আলাদা মাপ, বগলে আলাদা মাপ, চেস্ট মাপছে, বুক মাপছে, গলা মাপছে, এদিক দিয়ে মাপে, এমনে মাপে, অমনে মাপে, সব আলাদা আলাদা মাপ রাখছে। কালকা বিয়া, আজকে ডেলিভারি। কোট আনতে গেছে, হ্যাঁ মুসলমান ভালো করে খেয়াল করেন, কোট আনতে যায় দেহে সুবহানাল্লাহ, কোটের হাতা একটা মাপ ঠিক আছে, আরেকটা এদ্দুর অর্ধেক মানে টোটাল কত রইল? 1 আর অর্ধেক কত রইল? 1.5। মাশাআল্লাহ আপনারা তো ভালো, কিন্তু এক শিক্ষিত মানুষের থেকে শুনছি 5.5। তারপরেও কোন 1.5। আপনাকে বড় ভাই আম্মার পুত, সুবহানাল্লাহ, মূর্খর কর আড্ডি, মূর্খের আড্ডি। আচ্ছা আপনি জিজ্ঞেস করি আপনাদের কাছে, এই কোটটা আপনি নিবেন নি ডেলিভারি? কেন? আমি একটা শব্দ শিখাইয়া দিই, ওইটাই বলবেন। বলেন মাপ ঠিক নাই। কথা ঠিক আছে তো? বলেন এই কোট নেবেন কি নেবেন না? কেন নেবেন না? আরো জোরে বলেন, কেন নেবেন না? আচ্ছা মাপ ঠিক আছে, কিন্তু হাত ঢুকে না, জুল কমিয়া দিছে, নিবেন নি? কেন নিবেন না? জোরে কম না, আরো জোরে। সব ঠিক আছে, আমি বুতাম লাগাইতে যায় দেখেন কি বুকের বুতামটি লাগাইছেন, পেটের বুতামটি আর লাগান যেন পেটটা বের হইছে। কিরে ভাই এটা কি? কয়টা নতুন স্টাইল, নিবেন নি? আরো জোরে। কেন নিবেন না? আরো জোরে বলেন, আরো জোরে চিৎকার করে। ঠিক আছে তো? এগুলো খুব ভালো বুঝেন। অদস্ত শুনেন, আমাদের আমলকে আল্লাহর কাছে কবুল যদি করাইতে হয় তাহলে মাপ ঠিক মতন দিয়ে করাইতে হইব আমল। বলে আমার আমলের মাপ কি? আল্লাহ মাপ দিয়ে দিছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমার আমলের মাপ তোমার রসুল যেমনে করছে, রসুল যা করছে যদি করো তাইলে কবুল, নাইলে মাপ ঠিক নাই। মাপ ঠিক না হইলে তুমি জামা নিতে রাজি না, আমি আল্লাহ আমল কেন নিব? এখন আজানের আগে দিয়ে আপনি দুরূদ শরীফ পড়বেন কি পড়বেন না আপনার ইচ্ছা, 1 বার পড়বেন না 10 বার পড়বেন আপনার ইচ্ছা, কিন্তু আমার কথা হইলো একটু মাপটা দিয়ে লইয়েন।
যদি মাপ ঠিক হয় তাইলে পড়েন, নাইলে ছাড়েন। কথা বলেন। দুরূদ শরীফ বৈশা পড়বেন না দাঁড়ায়া, শুয়া পড়বেন না লাফায়া, নাইচা পড়বেন না না সারা, আপনার ইচ্ছা। পরে খিচুড়ি নাকি সিন্নি নাকি জিলাপি, আপনার ইচ্ছা। আমি কিচ্ছু বলবো না ভাই, এই গঞ্জামে আমি নাই। আমার শুধু অনুরোধ, মাপটা দেখেন, মাপ যদি ঠিক হয় আপনি করেন, জিলাপি একটা আমারে দিয়েন, মাপ ঠিক না হইলে আপনিও ছেড়ে দেন। কথা ঠিক আছে কিনা বলেন না? কথা ঠিক কিনা বলেন? ঠিক তো কইতেছ, আজ কিন্তু ভেজালে তো পড়বি। এখানে কিছু দেখতেছি একটু ঝামেলা আছে, কমিউনিটি না বাদ। হ্যাঁ বলবো বলবো। আপনারা কি মনে করছেন আপনারা মানা করলে আমি ছেড়ে দিব? আরে না, দেখলাম আপনাকে ভাবটা কি। আপনারা মানা করলেও আমি বলবো। আমি বলার জন্য আসছি, আপনার কথা শোনার জন্য আসছি, আমি আমার মালিকের কথা শুনতে আসছি। ঠিক আছে না? আপনাকে এলাকায় এসে ঢাকা থেকে এক মৌলবী বিয়ে করবো, মৌলবী না লাহৌল, স্মার্ট স্মার্ট বয়, বালুকায় আটকাইছে প্রচন্ড জেমে। আস্তে আস্তে ত্রিশাল পচতে পচতে আসরের আজান দিয়ে দিস। খুব খেয়াল করা যাবে না উদাহরণটা? খেয়াল করে আসরের আজান দিয়ে দিস। এখন মেয়ের বাপ ঘটকরে বলে, ঘটক সাহেব এখন বিয়ে হইব, নামাজ হইব, খানা এমনি গেছে ঠান্ডা হইয়া, যদি আসরের পর নেন যাইব বাসি হইয়া। এই জামাই আজীবন আমার মেয়েরে খোড়া দিব, তোকে বাড়িতে গেছিলাম প্রথম দিন আমার এই বাসি খানা খাওয়াই দিস। বিয়াটা আগে হয়ে যাক, খানা পরে। আরে খানাটা আগে হয়ে যাক, বিয়ে পরে, নামাজ পড়ে। বলেন বিয়ে শাদীর আগে এরকম খানা দেয় কি দেয় না দেশে? আরে দেয়নি, জোরে কন। আচ্ছা এইবার আমার এই দুইটা প্রশ্নের জবাব দেন। মেয়ের বাড়িতে যে বরযাত্রা আসছে, এই বরযাত্রার সেরা মেহমান কে? জোরে কন, আরো জোরে। যত খাবারের আয়োজন করে মেয়ের বাবা, সেরা খাবারটা কার সামনে দেয়? ঠিক তো? ঠিক আছে। পরে আবার পোল্ট্রি টোল্ট্রি মেরেন না, কথায় থাকেন। জামাইয়ের সামনে দিছে বিশাল ডিশ, দেয়নি আপনাদের? আস্তা খাসি, আস্তা মুরগি, আস্তা মাছ, চিংড়ি ভুনা, ফ্রাই, অন্যান্য কাবাব টাবাব মিল্লা একেবারে বইরা বইরা দিস। জামাইয়ের সামনে হাজির। জামাই স্মার্ট জামাই। কোন জামাই? এটা বলো আমার সাথে বারবার, কোন জামাই রে কাকা? স্মার্ট জামাই। জামাইয়ের মনোযোগ এই খাবারের দিকে নাই। হ্যাঁ মনোযোগ কই? প্যান্ডেল আরেক বৌদি খালি আন্দাজি না বুঝা কথা বল, থাপড়া বুঝা ফাজিল কথা কাটে, বদমাইশ কত শয়তান। জামাইয়ের মনোযোগ প্যান্ডেলের বাইরে। কি কোন জায়গায় তাকায় রয়েছে? ডেকোরেটর ওয়ালারা ময়লা ফেলানোর জন্য প্যান্ডেলের বাইরে একটা ভাণ্ড রাখছে। ওটার মধ্যে ছোট্ট বাচ্চারা যে পোলাও খাইছে, নাকের ময়লা টয়লা শ্রেষ্ঠা লাগছে, আঠালো, ওই নষ্ট পোলাও নিয়ে ফেলাইছে। গোস্ত খাইয়া রান টান টাইন না হাড্ডি নিয়ে ফেলাইছে। লেবু চিপ্পা রস খাইয়া ছিলকা নিয়ে ফেলাইছে। জামাই বাবু তাকায় আছে ওই ভান্ডের দিকে। কোন জামাই যেন? স্মার্ট জামাই। সাবাস, তোর স্মার্ট ছুড়াইতেছি, রাখ, অপেক্ষা কর। জামাই কিছুক্ষণ পর লাভ দিয়া উঠছে, যাইয়া ওই ময়লার সামনে যায় বইছে। বইয়া ওখান থেকে রান একটা লুস, পোলাও দুগা মুখে দেয়, হাড্ডি, রান তো গোস্ত তো নাই, হাড্ডি একটা কুত্তার মতন কামড় দেয়, লেবুর ছিলকায়, রস তো নাই, ছিলকারে কামড়ায় আর খাইতেছে খুব গর্বের সাথে। কোন জামাই? স্মার্ট জামাই। শাশুড়ি জামাইয়ের জন্য একটা স্পেশাল পায়েস রান্না করছিল। শ্বশুর গেছে ওটা আনতে। শ্বশুর ওই পায়েসের পেয়ালা নিয়ে যখন প্যান্ডেলের ভেতরে ঢুকছে, আইসা দেখে জামাইয়ের জায়গায় জামাই নাই। খুঁজে 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 জামাই গেল। অনেকক্ষণ পর দেখে হায় আল্লাহ, জামাই ওখানে। আচ্ছা বলেন তো, ওই ময়লা ওই খাড়ির সামনে, ওই ভান্ডের সামনে বসার কথা ছিল কার? ওই ময়লা খাওয়ার কথা কার? কার? আরে কুকুর কয়েন না, কুত্তা কম কি? আরে যেখানে খোসা দেওয়া লাগে সেখানে শব্দ একটু বিকৃত করে কইতে হয়, তাহলে খোসাটা স্পেশাল হয়। যেমন আপনি যদি বলেন কাক্কাদের, কাক্কাদের, এটা সুন্দর লাগবে না। খোসা যদি দিতে হয় কইতে হইব কৌয়া কাদের। আরে কথা ঠিক কিনা বলেন? এখানে কুকুর বললে হবে না, খোসা উদ্দেশ্য তো কি বলতে হবে?
কুত্তা বসার কথা কার? শ্বশুরে ভান্ডটা লইয়া খালি খোঁজে জামাই গেল, পরে দেখে জামাই বই রইছে ওই ভান্ডার সামনে। শ্বশুর দাঁড়ায় দাঁড়ায় একটা ডায়লগ দিছে, পোলাপানের আমার লগে মুখস্থ করবি। শ্বশুর কয় কি, কুত্তার আসনে জামাই কেন? বল, কুত্তার আসনে জামাইয়ের আসন খালি কেন? বল আমার সাথে, আবার বল, কুত্তার আসনে জামাইয়ের আসন খালি কেন? ঘটকরে ডাক দিছে, মেয়া বে এদিকে আয়। কি হচ্ছে? আপনারা করেন জামাই বলে স্মার্ট, হ্যাঁ ভেরি স্মার্ট, তোর ভেরি ছুড়াইতিস, এটারই ভেরি স্মার্ট। আচ্ছা আপনারা বলেন এই পোলার কাছে কেউ মাইয়া দিবে, বোন দিবে? কারণ কি এই পোলা সুস্থ না পাগল? এই স্মার্ট না পাগল? এই কথা সবাই একসাথে চিৎকার করে না কইলে আমি আর সামনে আগাবো না। জোরে করে, সুস্থ না পাগল? আরো জোরে। ঠিক আছে তো না? কথা ঠিক আছে? যদি ঠিক থাকে তাহলে বোঝা যায় যাচ্ছে আর কি এই জায়গায়ও কিছু দুই চারজন পাগল আছে। এই সমাজে পাগলের অভাব নাই। বলে কেন কেন? কয় তুমি হচ্ছা এই দুনিয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ মেহমান। আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, তুমি ছিলে শ্রেষ্ঠ মেহমান। শ্রেষ্ঠ মেহমানের জন্য আল্লাহর পরিবেশনা, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ চরিত্র, শ্রেষ্ঠ আখলাক, শ্রেষ্ঠ জীবন বিধান, এগুলা তোমার ভাল লাগে না। সেরা মেহমান, সেরা আয়োজন ভাল লাগে না। তুমি তাকায় আছো ওই ময়লা গান্দা আবর্জনা অমুসলিমদের কৃষ্টি কালচারের দিকে, খ্রিস্টানদের কৃষ্টি কালচারের দিকে, পশ্চিমাদের পচা গান্দা কৃষ্টি কালচারের দিকে। নিজেরা স্মার্ট মনে করো, তুমি স্মার্ট না। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আখলাক বাদ দিয়া ওদেরকে যারা অনুসরণ করতে চায়, আল্লাহর কসম একটাও সুস্থ না, সবগুলো পাগল পাগল পাগল। এই কথা কি আমার না আল্লাহর? হ্যাঁ, কি মনে হয় আমি বানায় বানায় কইতেছি? আমি একটা চিত্র আপনাদের সমাজের আপনাদের সামনে পেশ করছি। আসলে মূল কথা কার? উলামায়ে কেরাম বুঝে গেছেন। আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ বলেন বহু জিন আর মানুষ দিয়ে আমি জাহান্নাম ভরবো। কি ভরবেন? এরা কারা? তা আল্লাহ বলেন এরা কারা? ওই স্মার্ট। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, দিছিলাম দিন বুঝে নাই, দিল দিছি বুঝে নাই, চোখ দিছি দেখে নাই, সেরা মেহমানের সামনে সেরা আয়োজন। কান দিছিলাম ওলামাদের কথা শুনে নাই। উলাইকা কাল আনআম, আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, সে চতুষ্পদ জন্তুর মতো। আমরা কইছি কুত্তার আসনে জামাই কেন? কথা তো হেডেই নাকি? কথা বুঝেন নাই? আল্লাহ কি কয়? আল্লাহ কি বলেন? উলাইকা কাল আনআম, সে কার মতো? কার মতো? আর আমরা কি বলছি? কুত্তার আসনে জামাই কেন? এরপরে আল্লাহ বলে বালহুম আদাল, এটা চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ। কেন কেন? আপনারা বলেন, যদি ওই ময়লা কুত্তারে খাইতে দেখতেন, কুত্তারে আপনারা কেউ পাগল বলতেন? পাগল বলতেন? কেন বলতেন না? কুত্তার খাওয়ান কুত্তায় খায়, পাগল কেন করো? ঠিক কিনা? জামাইরে পাগল বলতেছেন কেন? তুই সেরা মেহমান, সেরা আয়োজন বাদ দিয়ে গেছিস ময়লা খাইতে, তুই তো পাগল বেড়া, তুই কুত্তার চেয়ে খারাপ। কুত্তা খাইলে আর নিজেরটা খাইতো, তুই তো তোর নিকৃষ্টটা খাইতে গেছিস 12টা বাদ দিয়া, তাহলে এটা কুত্তার চেয়ে খারাপ কিনা? কথা কর, কথা বলেন, কথা বলেন। আল্লাহ বলতেছেন বালহুম আদাল, তুই কুত্তার চেয়েও খারাপ। আমরা বলছি মাথা নষ্ট, পাগল। আল্লাহ কয় উলাইকা হুমুল গাফিলুন। ঠিক নাই? স্ক্রু ঢিলা হয়ে গেছে গা। ও দোস্ত, খেল করে। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ সুন্নাহ, শ্রেষ্ঠ আদর্শ চরিত্র, এগুলা বাদ দিয়া যারা নিজের চুল কাটে ইহুদি নাসারার মতো, যারা দাড়ি কাটে অমুসলিম মুশরিকদের মতো, যারা নিজেদের বিয়ে শাদীর প্রোগ্রামগুলো সাজায় হিন্দি সিরিয়াল দেখা, যারা বিবির পোশাক কিনে দেয়
হিন্দি সিরিয়াল দেখা, যার কাছে শরীয়তের আদর্শ পোশাক পছন্দ না, আল্লাহর কসম তারা নিজেদেরকে স্মার্ট মনে করতে পারে, আসলে তারা স্মার্ট না, আসলে তারা পাগল আর পাগল, পাগল আর পাগল। কথা বুঝাইতে পারতেছি? আমার তো কষ্ট হইতেছে অনেক, আপনারা বুঝতেছেন তো আমার যে কষ্ট হইতেছে? বুঝতেছেন? এরপরে হ্যাঁ ঠিক আছে বলে। ভাই তোর ঠিকটা যদি এই অবস্থা হয়, নষ্ট হইলে কি অবস্থা হয় আল্লাহ জানে। আচ্ছা থাক থাক থাক, আচ্ছা থাক থাক থাক, ভোল্টেজ বলে সমস্যা, ভোল্টেজ সমস্যা। তো জেনারেটর ছাড়া তো জেনারেটর ছাড়ো। হ্যাঁ ও জেনারেটর চলতেছে, জেনারেটরই চলতেছে, আর্থিং বলে দুর্বল, মাইকই নষ্ট। আসলে বক্তাই আজকে খারাপ করছে। আর সব ঠিক আছে, এর মাইকও ঠিক আছে, লাইনও ঠিক আছে, সাউন্ড বক্সও ঠিক আছে। আজকে কপাল খারাপ, আপনাকে বক্তাই ঠিক করে নাই। আচ্ছা কোন আমাদের সমস্ত আমল কোন তরিকায় করা লাগবে? সুন্নত তরিকায়, ঠিক আছে তো ইনশাআল্লাহ? করবো তো ইনশাআল্লাহ? এটা আমাদের জন্য গর্ব, এটা হীনমন্যতায় ভুগবেন না, আমাদের জন্য গর্ব। আমরা নবীর সুন্নাহ যদি মানতে পারি, এটা আমাদের জন্য কি বলেন? গর্ব। সমস্ত আমল করবো নবীর তরিকায়, ঠিক আছে তো ইনশাআল্লাহ? কয়টা গেল বলেন তো, কয়টা গেল? 1 নাম্বার, সমস্ত আমলের পর কি করব? দোয়া করব। 2 নাম্বার, গুনাহ ছাড়বো, মনে থাকবে তো ইনশাআল্লাহ? 3 নাম্বার, সমস্ত আমল করব কোন তরিকায়? মনে থাকবে ইনশাআল্লাহ? ঠিক আছে ইনশাআল্লাহ? 4 নাম্বার, যেইভাবে আমরা আমাদের মৃত্যুটা ওই সুন্দর মৃত্যু আশা করতে পারি। আচ্ছা একটা প্রশ্ন করি, আপনারা জবাব দিয়ে। এইভাবে প্রশ্ন করে করে কথা বললে বোঝানো যায় সহজ করে, আপনারা মনে করেন না যে আমরা খালি বেড়ে বিপদে বেলায় না। কে পারেন না, আমি তো কেউ দেই না। বলেন তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে প্রিয় মানুষ কে ছিলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আর কোন মত আসেনি না? এটার উপর একমত হয়ে গেছেন গোটা ত্রিশালবাসী, একমত। এখান থেকে কইছে একমত। ও না কয় যে কি রে, কি একমত হইলি? না কয় হ্যাঁ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা 2 মত পাওয়া গেল। আর কোন মত আসেনি? খাদিজা 3 নম্বর মত পাওয়া গেল। আর কোন মত আছে? ফাতেমা 4টে পাওয়া গেল। আর কোন মত আছে? হাসান হোসেন কয় মত পাওয়া গেল? থাকরে ভাই আল্লাহ তো না। মেয়ে ভাই শুনেন, আমরা দুঃখটি শুনেন, আমরা তো কইতে পারি না, আপনারা শুনেন না আমার কথা। কিছু হইলেই আপনারা খালি হুজুর করে কন, আপনারা একমত হইতে পারেন না। হুজুররা খালি আমরাই বলে একমত হইতে পারি না। একটা কথা জিজ্ঞেসি, 5টা মত বেরিয়েছে, আপনারা মনে হয় একমত হয়ে বলে দিয়েছেন, খালি দোষ আম করে দেন। হ্যাঁ আমরা একমত হইলে আপনারা হইতেন, ঠিক না? হ্যাঁ আল্লাহ বানায় দেন, বলেন না? আল্লাহ আমাদের এক আর নেক বানায় দেন। আল্লাহ এই জমিনকে কোরআনী শাসনের জন্য কবুল করেন। আমিন আমিন, বলেন আমিন, জোরে কোন না? ঠিক আছে, তাহলে আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় কে, এটা শোনার জন্য একটা হাদিস শোনেন। বুখারী শরীফের হাদিস, বানানো কোনো গল্প না। এক সাহাবীকে নবী আলাইহিস সালাম এক যুদ্ধের সেনাপতি বানাইছেন। এখন সাহাবীর ভিতরে ভিতরে খুব খুশি। ধরেন এখানে একটা মজমা হয়েছে, বড় বড় আলেমরা আছে। এখন হঠাৎ করে আমি একজনকে ধরে, আমার এই ভাইটাকে ধরে গেলাম, এই আজকে আমাদের নামাজ পড়াইবে তে। তখন হ্যাঁ ভিতরে ভিতরে একটা আশা করবো, আরে হুজুর মনে হয় আমার খুব মহব্বত করে, নাহলে আমি এত বড় বড় হুজুররা থাকতে আমার কেন সেনাপতি বানাই, ইমাম বানাই, এমন মনে করবে কিনা? ওই সাহাবীর মনে মনে ওই চিন্তা। আবু বকর আছেন, ওমর, ওসমান, আলী আছেন রাদিয়াল্লাহু আনহু, সব বড় বড় সাহাবীরা আছেন, থাকতেও আমার সেনাপতি কেন বানাইছেন? নিশ্চয়ই নবী আমাকে সবচেয়ে ভালোবাসেন। ভিতরে ভিতরে চলতেছে, কিন্তু আবার বাহিরের দিকে একটু চিন্তা করলে দেহে অবাস্তব ঘটনা আরেকটা, নবী অন্যদেরকে বেশি ভালোবাসেন। এই বাহিরের অবস্থা, বাস্তবতা, নিজের ভেতরের চিন্তায় দুইটার সংঘর্ষ চলতেছে ভিতরে।
তো বলে এত গ্যাঞ্জামের দরকার কি, নবী তো আছেনই, জিজ্ঞেস করলেই তো হয়। তো যারা সাহস করে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস আহাব্বু ইলাইক, আপনার কাছে সবচাইতে প্রিয় কে? তো নবী আলাইহিস সালাম জবাব দিচ্ছেন, আমার কাছে সবচাইতে প্রিয় হচ্ছে আয়েশা। কে 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 এবার ঠিক করে একমত হয়ে যান, বলেন আল্লাহর নবীর সবচাইতে প্রিয় কে? আরো জোরে বলেন। খাদিজা প্রিয়, আবু বকর প্রিয়, ফাতেমা প্রিয়, হাসান হুসাইন প্রিয়, কিন্তু সবচেয়ে প্রিয় আম্মা জান আয়েশা। বলেন ঠিক করে বলেন, সবচেয়ে প্রিয় কে? না খালি আয়েশা বলেন না, বলেন আম্মা জান, বলেন আম্মা জান। কেন আম্মা জান বলবেন? কোরআনে আল্লাহ বলেছেন নবীদের বিবিরা আমাদের মা। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। তো যতবার আম্মা জান বলবেন ততবার কোরআনের ওই বক্তব্য আপনি উচ্চারণ করতেছেন, তার মানে কোরআনের উপর আমল হইতেছে। তাহলে যতবার নবীর বিবিদের কথা বলবেন সাথে কি বলবেন? জোরে বলেন, কি বলবেন? আম্মা জান। তো এবার ঠিক করে বলেন আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় কে? গল্পটা একটু শেষ করি, তারপরে গোড়ায় আবার আসবো ইনশাআল্লাহ। সাহাবী একটা ধাক্কা খাইছে, আশা করলাম কি, আয়া জবাব পাইলাম কি, পরে আবার নিজেরা সামলাইছে। কি মনে করিয়া? ও বুঝছি, এটা তো নারী ক্যাটাগরি, পুরুষের লাইন তো এখন রয়ে গেছে, আমি মনে হয় পুরুষের মধ্যে শ্রেষ্ঠ। তা আবার জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ মিনার রিজাল, পুরুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ? এইবার তো আশা আমার নাম ডাইতাস। তো নবী জবাব দিচ্ছেন, আবুহা, আয়েশার বাবা আবু বকর। খাইছিনি আবার ধাক্কা খাইয়া আবার সামলাইছে নিজে। হ্যাঁ আবু বকর তো স্পেশাল, ওর সাথে কারো তুলনা হইব না, বাদ। এরপরে সিরিয়াল যদি আয় তাও তো কম না। তা আবার জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মা, এরপরে কি? তো নবী কয় ফুলা অমক। সাহাবীকে গেল তো, একও গেল, দুইও গেল। তো আরেকবার জিজ্ঞেস করি, কারণ 3 নম্বর হইলেও তো লাইনে আছে সিরিয়ালে। তা আবার জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মা, এরপরে কি? তো নবী কয় অমক। হাদিসের কথা, সাহাবী ভয়ে চুপ হয়ে গেছে, নিজেই কইতেছেন আমি চুপ হয়ে গেছি। কেন? আমি যেমনি দেখতেছি আমার নাম আইতেছে না, না জানি বলতে বলতে নবী আমার নাম সবার শেষে বলেন কিনা, তার সাথে চুপ থাকি, মাঝামাঝি থাকার একটা আশা তো রইল। এই হলো হাদিস। এই পুরো হাদিস বলা আমাদের উদ্দেশ্য না, আমাদের মূল পয়েন্ট হচ্ছে ওই জায়গায় আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় কে? আমার কয় আশা। তো কি হলো মনে আম্মা জান, মায়ের নামটা একটু শ্রদ্ধার সম্মানের সাথে নেও না, বলেন না কে? এটা হচ্ছে জমিনের মর্যাদা, আল্লাহর নবীর সবচেয়ে প্রিয়। আসমানের মর্যাদা তো শোনেন, এক যুদ্ধ নাম হচ্ছে গজওয়াতুল মুরাইসিয়া, তার আরেকটা নাম আছে বনুল মুস্তালিক, গুজওয়ায়ে বনুল মুস্তালিক। নবী আলাইহিস সালাম যুদ্ধ থেকে ফেরার সময়, মদিনার দিকে আসার সময় এক জায়গায় রাতে তাবু গাড়ছেন, রাত যাপন করবেন, রেস্ট নেবেন, বিশ্রাম নেবেন। নবী আলাইহিস সালামের একটা সিস্টেম ছিল, কোথাও সফরে গেলে বিবিদের কাউকে সাথে একজনকে নিয়ে নিতেন। ওই যুদ্ধে ছিলেন নবীর সাথে আম্মা জান আয়েশা। কে ছিলেন? তো শেষ রাতে নবী আলাইহিস সালাম একজন ঘোষককে বললেন, ঘোষণা করে দাও, যার যার জরুরত প্রয়োজন যা আছে সেরে যেন রেডি হয়, আমরা রওনা দিব। আম্মা জান বলেন, আমিও গেছি একটু দূরে, জরুরত সারার জন্য, প্রয়োজন সারার জন্য, ওযু ইস্তেনজা করার জন্য। আম্মা জান বলেন, আমি যখন আসলাম এসে দেখি আমার গলায় একটা হার ছিল, ওই হারটা নাই, পেরেশানি। ওই হারটা আসার জন্য আমি আবার বের হইলাম আগের জায়গায়। এখন একটা প্রশ্ন আপনাদের আসতে পারে, যেন না আসে, মায়ের ব্যাপার তো স্পর্শকাতর, কোনোভাবে যেন আম্মা জানের উপর কোনো ধাপ্পা না আসে, অভিযোগ না আসে। সেটা হলো একটা হারের মায়ায় আম্মা জান এত কষ্ট করলে, দুনিয়ার প্রতি এত মহব্বত না, বিষয় এটা না। মূল বিষয় ছিল ওই হারটা আম্মা জান একজন থেকে হাওলাত নিয়েছিলেন। কিনেছিলেন? হাওলাতের মাল ফেরত দেওয়া লাগবে না, করজের মাল ফেরত দেওয়া লাগবে না, ওই ফেরত দেওয়ার জন্য আম্মা জান আবার গেছেন ওই হাত তালাশ করার জন্য। আম্মা জান লম্বা টাইম, আপনার মতন মোবাইলের চার্জ ওই ইয়া তো নাই, লাইট তো নাই, টর্চ লাইট তো নাই, হাত রাইছেন খালি যায়, খুঁজছেন পান না।
লম্বা সময় থাকার পর আম্মাজান যখন আবার জায়গায় আসছেন, এসে দেখেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেলা নিয়ে রওনা দিয়ে চলে গেছে। এখন আম্মাজান একা। একটা প্রশ্ন করি ফাঁকে দিয়ে আপনাদেরকে, একটা জরুরি আকীদা ঠিক করি আপনাদের। আম্মাজান নিজেই বলেছেন এই যে কেউ টের পাইল না আমি যে নাই, কারণটা কি? আম্মাজান বলেন আমি ছিলাম গড়নে হালকা পাতলা। যারা পালকি উঠাইছেন, হাউদাজ বলে আরবিতে, একটা পালকির মতো, ওটা নিয়ে ওটের উপর বসায় দিত আর। তো যারা পালকি উঠাইছেন ওনারা টের পান নাই আমি যে ভিতরে নাই। তার দেখবেন না খুঁজে যে ভিতরে কেউ আছে কিনা। আচ্ছা, তারা টের পায় নাই। আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, খুব মনোযোগ দিয়ে জবাব দিবেন, এটা আকীদার ব্যাপার। আম্মাজান যে পালকির ভেতরে নাই, এটা নবী আলাইহিস সালাম জানতেন না জানতেন না বলেন তো? হ্যাঁ, জোরে কর। কে কে মনে করেন জানতেন না? আমি মনে করি। কে কে মনে করেন জানতেন না? নবী আলাইহিস সালাম জানতেন না জানতেন না? অনেক আছে, হাত ওঠান নাই। তার মানে আপনারা বিশ্বাস করতেছেন নবী জানতেন। আম্মাজান যে পালকিতে নাই নবী জানতেন, এটা বিশ্বাস করেন? হ্যাঁ, কেন করেন না শুনেন। আমি কেন করি না শুনেন, খেয়াল করেন। আমি একজন দায়িত্বহীন স্বামী নিজেকে মনে করি। স্ত্রীর যত হক আদায় করার আমি এই জায়গায় দুর্বল। আমি কেন, আমরা সবাই। কিন্তু আমার নবী এমন না। আমার নবী তার প্রত্যেকটা পজিশনে সেরা। যদি বাপ দেখেন আমার নবী সেরা বাপ, যদি নানা দেখেন আমার নবী সেরা নানা, যদি ভাতিজা দেখেন আমার নবী সেরা ভাতিজা, যদি সন্তান দেখেন আমার নবী সেরা সন্তান, যদি ইমাম দেখেন আমার নবী সেরা ইমাম, যদি সেনাপতি দেখেন আমার নবী সেরা সেনাপতি, যদি রাষ্ট্রনায়ক দেখেন আমার নবী সেরা রাষ্ট্রনায়ক। কাজী স্বামীও আমার নবী সেরা স্বামী। আরে আমাদের মতো দায়িত্বহীন স্বামীও তো নিজের স্ত্রীকে একা একা এমন নির্জন জায়গায় রেখে যাওয়ার কথা না। যাবেন? যাবেন? যদি তাই হয় তাহলে আপনি যদি বলেন নবী জানতেন তাও চলে গেছেন আম্মাজানরে না নিয়ে, কি বোঝা গেল? নাউজুবিল্লাহ, আমার নবী একজন দায়িত্বহীন স্বামী, যার কারণে স্ত্রীকে একা একা নির্জন এখানে ফেলাইয়া চলে গেছে। এটা কি সম্ভব?